ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইবাদতের পূর্বে তুমি তোমার মা বাবার খেদমত করো, তুমি তোমার মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করো। মারে আজকে কিছু বলে 90% যুবক আছে বা ওই নারীর তালে পড়িয়া, ওই মোবাইল মার্কা নারী তালে পড়িয়া আমারে বহু যুবক আছে মাকে দেখতে পারে না, বাবাকে দেখতে পারে না। যুবক রে আল্লাহর নবীর সাহাবী বলছেন নবী গো আপনার কাছে একটা কথা বলতে চাই নবী গো, জমিনের মধ্যে আমি কার খেদমত করব? আল্লাহর নবী বলেন যাও 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 তুমি তোমার মার খেদমত করো। 3 বার বলো মাত্র, 4 নাম্বার বার বলে তুমি তোমার বাবার খেদমত করিয়া না। আমার বন্ধুগণ মা যদি ভালো হয় সন্তান ভালো হয়ে যাবে, কারণ সন্তান যদি ভালো হয়ে যায় এই বুড়ে বুড়ি গুলে সুখে সংসার করি হবে। কারণ আব্বারে ও মা তোমার ভালো হওয়া দরকার, তোমার বেটা ভাত যদি করি খাবার চায়, তোমার বেটা ভাত যদি খাবার চায় তাকে একেবারে হাবিবা সালাম হতে হবে। কারণ আব্বারে এমন নারী বেঁধে দেখা করো না, নারী এমন আপনা করে চলে আবারে নতুন নতুন বিয়ে করবে, আবারে ভাইরে এমন সন্তান দে মাকে ঘর থেকে বাহিনী করে দেয়। আমারে একজন জমিনের মাধ্যমে একজন বুড়িমা ছিল, বুড়িমার কোন স্বামী ছিল না, একটা ছেলে ছিল রে বাবা। আমার কথা বলে দেখবে বাস্তবে মিল আছে কিনা। আমারে সন্তানটা যাবে এবার পুলিশের চাকরি করবে, এবার ট্রেনিং দিতে যাবে, ফর্ম ফিল আপ করতে যাবে। মার কাছে টাকা না, মা মানুষের বাড়ি খুঁজি মাই খায়, মানুষের বাড়ি খালি বাটি দিয়ে খায়। মাকে বলছে মা আমার আব্বা না, আমাকে এত কষ্ট করে তোমরা পড়াইলে, এত কষ্ট করে আমাকে বিয়ে পাশ করাইলে। মারে আমি আশা করছি পুলিশের চাকরি করবো রে মা। মারে এদিকে যাবো ফর্ম ফিল আপ করবো মা, 2000 টাকা ফর্ম ফিল আপ করতে হবে। মা বলছে মালিক রে 2000 টাকা আমি কোথায় পাবো? আব্বারে আমার মনে হয় তোর বুঝি পড়াশোনা হবে না। মারে মাগি দর মা ডাকিয়ে বলছে গফুরে